ওকে, সো আমরা আজকে ভিপিএনটা ইনস্টল করা শিখবো। তো সেটার জন্য আমরা প্রথমে যাব অ্যাড রোল ফিচার্স। এটা একদম নিউ একটা আহ, আমি আমার পার্সোনাল ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সার্ভারটা ইনস্টল করছি জাস্ট ভিপিএন ইনস্টলেশনটা দেখানোর জন্য। বাকি কোনো কিছু এখানে অলরেডি ইনস্টল করা হয় নাই। অন্যান্য সার্ভারের ক্ষেত্রে ওটা ভিতরে ইনস্টলেশন থাকে, জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, এটা আমার সার্ভারের আইপি 10.0.2.15, অ্যান্ড আমি এখান থেকে যেগুলো নেব সেটা হলো জাস্ট রিমোট অ্যাক্সেসটা লাগবে। এটা সিলেক্ট করে নেক্সট করে দিলেই হয়ে যাবে। বাকিগুলো এখানে অন্যান্য সার্ভারের ক্ষেত্রে এগুলো সিলেক্ট থাকতে পারে, অনেকগুলোর ভিতরে ডোমেন সার্ভিস এটা ইনস্টল থাকতে পারে, ওটা আমার দেখার বিষয় না। জাস্ট আমাদের ফোকাস থাকবে হলো রিমোট অ্যাক্সেস এই জায়গাটায়। দেন নেক্সট, 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 এখানে এসে আমরা র্যাকটা সিলেক্ট করে নেব, অ্যাড ফিচার অ্যান্ড রাউটিংটা এই দুইটা নেব। নেক্সট, নেক্সট, অ্যান্ড হ্যাঁ, এখানে চেক লিস্ট করে নেব যা যা আমরা সিলেক্ট করছি তা আছে কিনা। এখন জাস্ট ওয়েট করতে হবে। ওকে, অনেক সময় ওয়েটের পর আমার ইনস্টলেশন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর এখানে একটা অপশন পাবো, ওপেন গেটিং স্টার্ট উইজার্ড। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা পপ আপ মেনু চলে আসবে। যদি না দেখতে পান পপ আপ মেনুটা, এটা জাস্ট মিনিমাইজ করে ড্যাশবোর্ডের দিকে আসবেন, এখানে এসে পড়ার কথা। ইন কেস আসেনি, আবার ক্লিক করবেন। এখানে একটা মেনু আসবে কনফিগারেশনের জন্য। এই যে এই মেনুর কথা বলছিলাম, এই মেনুটা আসবে। এটা কনফিগার করার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। উইন্ডোজ, অ্যাডভান্স সিকিউরিটিতে আসবো।
এটা একটা কেটে দিই, আমার এতগুলো লাগবে না, জাস্ট একটা হলেই হবে। শুধু একটা হলেই হবে। ওকে, ইনবাউন্ড রুলের ভিতরে আমরা একটা অপশন খুঁজবো, সিকিউর। সিকিউর 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 টার্নিং প্রোটোকল, এটাকে জাস্ট রাইট ক্লিক করব, এনেবল দিস রুল। এটা আমি এনেবল করার পর আমার এখানে কাজ শেষ, দেন চলে আসবো ডিপ্লয়মেন্ট অনলি ভিপিএন। একটা মেনু অ্যাপিয়ার হবে। ওকে, আমার মেনু চলে আসছে। এখান থেকে আমরা আমাদের কনফিগারেশনে যাব। আমি এখানে আসছি লোকালে ক্লিক করার পর এই যে আমার রাউটিং অ্যাক্সেস কনফিগারেশনে আসছি। নেক্সট, এখানে কাস্টম দেব। নেক্সট, এখানে ভিপিএন অ্যাক্সেস নেব আর নেট রুলটা নেব। নেক্সট অ্যান্ড ফিনিশ। স্টার্ট সার্ভিস, একটু সময় নেবে। আমার কনফিগারেশন ডান। এখন জাস্ট লাস্ট একটা কনফিগারেশন করব, প্রিফারেন্স। প্রিফারেন্সে আসার পর অবশ্যই আমার এই দুইটা চেক মার্ক থাকতে হবে, যে IPv4, IPv4 রিমোট অ্যাক্সেস অ্যান্ড রাউটার ল্যান অন ডিমান্ড রাউটিং, এটা অন রাখতে হবে। সিকিউরিটিতে আসবো, অ্যালাউ, এটা হলো কি আমার যদি L2P কানেকশন নেই বা IK-EV2 কানেকশন নেই, সেটার ক্ষেত্রে একটা সিকিউর কি দরকার পড়ে। যেমন আমি বাই ডিফল্ট একটা নাম বা কি আমি দিতে পারতাম, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য এখানে আমি একটা কি দিয়ে রাখলাম। দেন এখানে আসব, এখানে দেব হলো স্ট্যাটিক রাউট। এখানে আমি এটা কেন দিচ্ছি, এটা আমি এই জন্য দিচ্ছি, আমি যেমন দিলাম সবচেয়ে আনকমন হলো 55.0.0.10 and then এখানে আসলাম 55, এখানে দিলাম 120। আমি 111টা ইউজার আমার আইপিতে অ্যালাউ করলাম। অ্যালাউ এটা কেন করলাম, কারণ যখন রিমোট কানেকশন নিয়ে ইউজারগুলো আমার সার্ভারে কানেক্ট হবে, কতজন আইপি নিবে, আর ওই আইপি ব্লকটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। এখান থেকে ওরা যখন কানেক্ট হবে, এখান থেকে একটা করে আইপি নিয়ে নিবে কানেক্টিভিটির জন্য। অ্যান্ড এগুলো আমি ডিফল্ট রাখবো, এগুলোকে আমি কিছু করব না। যদি আমার প্রয়োজন হয় ফিউচারে আমি এসে এখান থেকে চেঞ্জেস করে নেব। অ্যাপ্লাই, ওকে ওকে, এটা আমার শেষ। এখানে নেটে আসি,
রাইট ক্লিক করব, নিউ ইন্টারফেস, ইথার যেটা আমার আছে এটা আমি সিলেক্ট করব। এখানে অবশ্যই পাবলিক এবং এই নাট এ রুল এনেবল করে দিতে হবে। সার্ভিসে আসব, এখানে আমি যেমন আইপিসেক এটা নিয়ে দিচ্ছি, আমি এটা আমার ডিফল্ট সার্ভার আইপি যেটা সেটা দিয়ে দিচ্ছি বাই ডিফল্ট যেটা থাকে। ইউজার তার চাহিদা মতো এখানে প্রাইভেট অ্যাড্রেসটা বসিয়ে নেবে। যেমন আমার ক্ষেত্রে আমি 1 বসিয়ে নিলাম। এটা হলো আমি যেগুলো যেগুলো দিচ্ছি ওগুলোর ক্ষেত্রে এটা বসায় নিতে হবে। কেউ চাইলে জাস্ট শুধু পিপিটিপি কানেকশনে রাখতে পারে, কেউ চাইলে সবগুলো কনফিগার করে রাখতে পারে, যখন যেটা প্রয়োজন হয় সেটা অনুযায়ী সে ইউজ করতে পারে। আমি আপাতত বাই ডিফল্ট সবই কনফিগ করে নিচ্ছি, ইন ফিউচার যদি আমার প্রয়োজন পড়ে আমি ইউজ করব, আদারওয়াইজ এগুলো নালেবল। টু ভিপিএন গেটওয়ে কানেকশন নেব, এটাও সেম 271 পিপিটিপি 1271 ওয়েব সার্ভার আমি সবই নিয়ে নিচ্ছি, আমি মোটামুটি যা যা লাগবে সবই কনফিগ করে নিচ্ছি। ওকে, আমার এখানে সবই নেওয়া হয়ে গেছে। অ্যাপ্লাই, ওকে। এখন এটাকে আমি একটা রিস্টার্ট দিয়ে নেব, এনেবল রিস্টার্ট। কিছু সময় নেবে, রিস্টার্ট নেওয়ার পর এটা আমার সেটিংস করা ডান। একটু সময় নেবে এটাতে। ওকে, আমার রিস্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, এখানে কোনো ক্লায়েন্ট নেই, যেহেতু কেউ রিমোট অ্যাক্সেস নিয়ে এখনো কানেক্ট হয় নাই, কিন্তু আমার সার্ভিস রেডি, এটা এখন আপ আছে। আমরা যদি একটু ম্যানেজারে যাই, এটা ক্লোজ করে দিই, এটা এখন আর প্রয়োজন নেই। একটু স্ক্রল করে যদি নিচে আসি, এই যে আমার রিমোট অ্যাক্সেস টোটালি কনফিগার হয়ে গেছে। এখন আমরা আসি ইউজার ক্রিয়েশনের এখানে। ওকে, তো এটার জন্য চলে যাব টুলসে, আমার এটা সেট আপ করতে হবে, একটা মিনিট আমি টুইটার সেট আপ করে নিই। ওকে, কনফিগারেশন শেষে এখন এখানে আসব, অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার অ্যান্ড কমান্ড, এখানে আসব, এখানে ক্লিক করব।